এখানে আমরা আইসোমেট্রিক ড্রয়িং এর একটা অংশ দেখতে পাচ্ছি বা একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি। এটার মাধ্যমে আমরা আজকে শিখব কিভাবে রোলিং এর দিক নির্ণয় করতে হয়। এই ড্রয়িংটার এদিকে হচ্ছে নর্থ আর এই পাশে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ইস্ট আর এদিকে ওয়েস্ট, এদিকে আপ আর নিচে হচ্ছে ডাউন। আইসোমেট্রিক ড্রয়িং এ এই ৬টা দিকই থাকে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আপ, ডাউন। এই ৬টা দিকই থাকে আইসোমেট্রিক ড্রয়িং এ। তা ওয়েস্ট থেকে লাইনটা শুরু হয়েছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে। এখন ইস্টে এসে এখানে একটা রোলিং দেখা যাচ্ছে, ত্রিভুজের ভিতরে একটা রোলিং দেখা যাচ্ছে এবং এখানে একটা ত্রিভুজের মতো আছে, এটা একটা রোলিং। এখন আমরা তো জানি রোলিং দুই প্রকার, একটা আছে হরাইজন্টাল রোলিং আর একটা হচ্ছে ভার্টিক্যাল রোলিং। এখন যেসব রোলিং এ ড্রয়িং এ ত্রিভুজাকৃতি বক্সের ভেতরে, যে ত্রিভুজাকৃতি বক্স, এই ত্রিভুজাকৃতি বক্সের ভেতরে হ্যাচিং বা দাগগুলো যদি ইস্ট ওয়েস্ট বা ওয়েস্ট ইস্ট বরাবর থাকে, তবে বুঝতে হবে পাইপটি শুধু দিক পরিবর্তন করছে কিন্তু তার উচ্চতা বা এলিভেশনের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটি একটি হরাইজন্টাল রোলিং। আর এটা হচ্ছে ড্রয়িং এর যে ত্রিভুজাকৃতি, এই যে ত্রিভুজাকৃতি বক্স দেখতে পাচ্ছি আমরা, এই বক্সের ভেতরে হ্যাচিং বা দাগগুলো যদি আপ ডাউন বরাবর থাকে, এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে আপ ডাউন বরাবর আছে, যখন দেখবো এরকম আপ ডাউন বরাবর থাকবে তখন আমরা বুঝবো এটা একটা ভার্টিক্যাল রোলিং। আর যখন দেখবো ইস্ট ওয়েস্ট বরাবর থাকবে, ত্রিভুজের ভিতরে দাগগুলো ইস্ট ওয়েস্ট বরাবর থাকবে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে হরাইজন্টাল রোলিং। এখন এই হরাইজন্টাল রোলিং এর দিক আমরা কিভাবে নির্ণয় করব? আমরা তো জানি আইসোমেট্রিক ড্রয়িং এর ৬টা দিক থাকে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আপ, ডাউন। কিন্তু এই রোলিং এর ক্ষেত্রে দেখা যাবে এই যে একটা লাইন আছে যেটা এই ৬টা দিকের কোনো দিক দিয়ে যায় না। এই যে একটা লাইন আছে যা এই ৬টা দিকে কোনো দিক দিয়ে যায় না। এইটাকে বলা হয় ট্রাভেল। এই বাহুটাকে বলা হয় ত্রিভুজের, এই বাহুটাকে বলা হয় ট্রাভেল বা বাংলায় বলা হয় অতিভুজ। আমরা কখনো এইটা নিয়ে কাজ করব না, মানে আমরা এই দুইটা দিক দিয়েই, মানে আইসোমেট্রিক ড্রয়িং এর এই যে একটা দিক, এই যে একটা দিক, এগুলো দিকের সাথে মেলে, যেমন নর্থ সাউথ ইস্ট এর সাথে মেলে, এই দিকগুলো দিয়েই আমরা আসলে এইটা নির্ণয় করব। আমরা আসলে এই দিকগুলো দিয়েই এইটা নির্ণয় করব। আসুন কিভাবে দিকগুলো নির্ণয় করতে হয় সেটা দেখি। এখানে এই লাইনটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে গিয়েছে আর এই লাইনটা নর্থ থেকে সাউথের দিকে গিয়েছে। কোথা থেকে গিয়েছে? নর্থ থেকে সাউথের দিকে। আর এই লাইনটা গিয়েছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে। কোথায় গিয়েছে? ইস্টের দিকে। এই লাইনটা গিয়েছে সাউথের দিকে, এই লাইনটা গিয়েছে ইস্টের দিকে। তাহলে এখানকার রোলিং কি হবে? সাউথ আর ইস্টের মাঝ বরাবর। এখানকার রোলিং কি হবে? সাউথ আর ইস্টের মাঝ বরাবর। সাউথ আর ইস্টের মাঝ বরাবর হবে রোলিং। এই লাইনটা গিয়েছে নর্থ থেকে সাউথের দিকে আর এই লাইনটা গিয়েছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে। তাহলে এখানে রোলিংটা কোন দিকে হবে? সাউথ আর ইস্টের মাঝ বরাবর। এখন আমরা এই ভার্টিক্যাল রোলিংটা নির্ণয় করে দেখি এটা কোন দিকে যায়। এখন এই লাইনটা কোন দিকে গিয়েছে? এটা তো ট্রাভেল, এটা আমরা বের করব। মানে এটাই হচ্ছে মেন রোলিং। এই রোলিংটা কোন দিকে গিয়েছে এটাই আমরা বের করব। এখানে এই ট্রাভেল যে বাহুটা, এটাই হচ্ছে রোলিং, আমরা এটাই বের করেছি। কিন্তু আমরা এইটা দিয়ে বের করতে পারবো না কখনোই। যে দিকগুলো আইসোমেট্রিক ড্রয়িং এ আছে, যেমন এটা নর্থের দিকে, এটা ইস্টের দিকে, এই দিকগুলো দিয়েই আমরা বের করব যে রোলিংটা কোন দিকে গিয়েছে। তাহলে এখন এই দিকটা গিয়েছিল সাউথের দিকে, এটা গিয়েছে ইস্টের দিকে, আর রোলিংটা হবে সাউথ আর ইস্টের মাঝ বরাবর। একইভাবে এটাও বের করব। এখানে এই দিকটা কোন দিকে গিয়েছে? এই দিকটা গিয়েছে হচ্ছে নর্থ থেকে সাউথ বরাবর, আর এই বাহুটা গিয়েছে কোন দিক থেকে? এই বাহুটা গিয়েছে ডাউন থেকে আপ বরাবর। তাহলে এখানে রোলিং কি হবে? এই সাউথ আর আপের মাঝ দিয়ে। এখানে রোলিংটা হবে সাউথ আর আপের মাঝ বরাবর, রোলিং। এভাবে হচ্ছে রোলিং এর দিক নির্ণয় করে। এখন আমরা এটাকে একটা টেমপ্লেট ভেঙে দেখবো, তাহলে আরো সহজ করে বুঝতে পারবো। যে একটা ওয়্যার, হ্যাঁ, যখন আমরা ওয়্যার ভাঙবো তখন আমাদের ঠিক সামনে বরাবর থাকবে হচ্ছে নর্থ, আর আমাদের পিছন বরাবর থাকবে হচ্ছে সাউথ। আমাদের বাম বরাবর থাকবে হচ্ছে ওয়েস্ট, আর আমাদের ডান বরাবর থাকবে হচ্ছে ইস্ট। সোজা উপরে থাকবে আপ এবং নিচে থাকবে হচ্ছে ডাউন। শোন, এই ওয়্যারটা ভাঙে। এটা প্রথমে হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে গিয়েছে, কারণ আমাদের ওয়েস্ট কোন দিকে? বাম হাতের সোজা ওয়েস্ট, বাম হাতের দিকে হচ্ছে ওয়েস্ট। এটা হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টে গিয়েছে। তারপরে রোলিংটা কিসে গিয়েছে? সাউথে, মানে রোলিং না, এই বাহুটা গিয়েছে সাউথে আর এই বাহুটা গেছে ইস্টে।
একবার যদি সাউথে, এই বাহুটা গিয়েছে সাউথে, এটা গিয়েছে সাউথে, আর এটা গিয়েছে ইস্টে, এটা যদি সাউথে, আর এই বাহুটা গেছে ইস্টে, এটা যদি আমরা ইস্টে নিই তাহলে থাকে হচ্ছে এদিকে। তাহলে রোলিংটা কি সাউথেও হবে না, ইস্টেও হবে না, সাউথ আর ইস্টের মাঝ বরাবর হবে রোলিং। তাহলে আমরা ওয়াইটা কোন দিকে ভাঙবো, সাউথ আর ইস্টের মাঝ বরাবর, এরকম। প্রথমে ওয়েস্ট থেকে ইস্টে, ওয়েস্ট থেকে ইস্টে, এবং ইস্টে যে রোলিংটা আছে, এই রোলিংটা কোন দিকে যাবে, সাউথ আর ইস্টের মাঝ বরাবর। তারপরে একটা রোলিং আছে, তারপরে একটা লাইন আছে, এই লাইনটা কি নর্থ থেকে সাউথে গিয়েছে। নর্থ কোন দিকে, নর্থ হচ্ছে ওইদিকে, সাউথ হচ্ছে আমার দিকে, নর্থ থেকে সাউথে গিয়েছে, তার মানে সাউথ মানে আমার দিকে আসবে, এটা হচ্ছে সাউথে আসছে, সাউথে আসছে। তারপরে এই লাইনটা কি ডাউন থেকে আপে গিয়েছে, ডাউন থেকে আপে, আপ কোন দিকে, আপ হচ্ছে উপর দিকে, ডাউন থেকে আপে গিয়েছে। প্রথমে ওয়েস্ট থেকে ইস্ট, তারপরে এখানে রোলিংটা হয়েছে সাউথ আর ইস্টের মাঝ বরাবর, তারপরে হচ্ছে নর্থ থেকে সাউথে এসেছে, তারপরে হচ্ছে ডাউন থেকে আপে। এবার এই লাইনটা কোন দিকে গিয়েছে, এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি নর্থ থেকে সাউথের দিকে গিয়েছে, সাউথ কোন দিকে, আমার দিকে, এই যে সাউথ, নর্থ থেকে সাউথে গিয়েছে। তবে এখানে একটা রোলিং, এখানে একটা রোলিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল রোলিং। ভার্টিক্যাল রোলিং কি আপ ও ডাউনের দিকে থাকে, আপ ও ডাউন বরাবর থাকে। তাহলে এখানে কোন দিকে গিয়েছে, এটা হচ্ছে সাউথে গিয়েছে, এটা হচ্ছে আপে গিয়েছে। তাহলে এখানে রোলিংটা কি হবে, সাউথ আর আপের মাঝে, রোলিংটা হবে সাউথ আর আপের মাঝে। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নর্থ থেকে সাউথ, এই যে নর্থ থেকে সাউথে এসেছে। এখন রোলিং এর ক্ষেত্রে সাউথ আর আপের মাঝ বরাবর, সাউথ হচ্ছে আমার দিক, সাউথ হচ্ছে আমার দিক, আর আপ হচ্ছে উপরের দিক। তাহলে আপ আর সাউথের মাঝ বরাবর রোলিংটা আসলে রোলিংটা হবে ঠিক এরকম, এরকম। তারপরে রোলিং এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইন গিয়েছে, এটা হচ্ছে ডাউন থেকে আপের দিকে গিয়েছে, ডাউন থেকে আপের দিকে গিয়েছে। এই যে হচ্ছে আমাদের টেমপ্লেটটা। আরেকবার বলি টেমপ্লেটটা কিভাবে হয়েছে। প্রথমে হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টে, ওয়েস্ট থেকে ইস্টে, তারপরে রোলিং এ গিয়েছে একবার সাউথে, সাউথ, তারপর হচ্ছে ইস্টে। যদি আমরা সাউথে দিতাম তাহলে হতো এরকম, আর ইস্ট হচ্ছে এরকম। তাহলে সাউথ আর ইস্টের মাঝ বরাবর হচ্ছে রোলিংটা গিয়েছে। তারপরে এই যে একটা লাইন নর্থ থেকে সাউথে, এই যে নর্থ থেকে সাউথে, তারপর একটা লাইন ডাউন থেকে আপে, এটা হচ্ছে ডাউন থেকে আপ। তারপরে লাইনটা হচ্ছে নর্থ থেকে সাউথে, এই যে নর্থ থেকে সাউথ, তারপর একটা রোলিং। রোলিং আমরা দেখতে পাচ্ছি রোলিং এর একটা বাহু হচ্ছে সাউথে গিয়েছে, আরেকটা গিয়েছে আপে। তাহলে সাউথ আর আপের মাঝ বরাবর হচ্ছে রোলিংটা হবে। এটা হচ্ছে যদি আমরা সাউথে দিতাম তাহলে হচ্ছে এদিকে, আর যদি আপে দিতাম তাহলে এদিকে। তাহলে সাউথ, আপ আর সাউথের মাঝ বরাবর হবে রোলিংটা। তারপরে গিয়েছে ডাউন থেকে আপে, ডাউন থেকে আপে। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। আর এভাবেই আমরা রোলিং এর দিক নির্ণয় করব।